আর এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, কলেজ স্ট্রিটে বিজেপির প্রতিবাদ, উত্তরে আক্রান্ত খগেন শঙ্কর, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রতিবাদ বিজেপির, রাস্তায় অবস্থান বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কলেজ স্ট্রিটের ছবি, যেখানে উত্তরে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে গিয়ে আক্রান্ত হতে হয় শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মুকে। রক্তাক্ত হয়েছেন খগেন মুর্মু, সেই ঘটনারই প্রতিবাদ জানাচ্ছে বিজেপি। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি, রাস্তায় অবস্থান বিক্ষোভ। তৃণমূলের হাতে রক্তাক্ত বিজেপি সাংসদ, গুরুতর আহত হয়েছেন সাংসদ খগেন মুর্মু এবং তারই প্রতিবাদ চলছে শহর কলকাতায়। রাজপথে বিজেপির প্রতিবাদ। দুটি ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, খগেন মুর্মু যেখানে আক্রান্ত, নাগরাকাটায় তৃণমূলের কার্যত গুন্ডামি দেখলো গোটা রাজ্যবাসী। পরিস্থিতি তারা নিজে সরেজমিনে খতিয়ে দেখতে গিয়েছিলেন বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাদের উপরে যেভাবে হামলা হলো, সেই ঘটনারই প্রতিবাদ জানাচ্ছে রাজ্য বিজেপি। রাজপথে বিজেপির অবস্থান বিক্ষোভ। উত্তপ্ত হয়ে রয়েছে। আমি একটু রাস্তার ছবিটা প্রথমেই দেখাতে বলবো। কুশপুতলে দাহ করা হয়েছে। বিজেপির যারা সমর্থকেরা তারা হাতে পতাকা নিয়ে রীতিমতন স্লোগান দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ প্রশাসক। উত্তরবঙ্গে যে ঘটনা ঘটেছে, ত্রাণের জন্য গিয়েছিলেন, পরিস্থিতি সামাল দিতে গিয়েছিলেন বিজেপির তরফ থেকে, কিন্তু সেখানে কিন্তু যেভাবে বিজেপির সাংসদ এবং বিধায়কদের উপর হামলা হয়, তারও প্রতিবাদে তারা সরব হয়েছেন এবং স্পষ্টত তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন তারা ব্যর্থ। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন, অথচ এই পরিস্থিতি রয়েছে এইখানকার। আমি একটুখানি যারা এখানে বসে পড়ে অবশ্য অবস্থান করতে দেখা যাচ্ছে, অতনু নাগ আমার ভিডিও জার্নালিস্ট যে ছবিটা দেখাচ্ছে, দেখাই একদিকে যেখানে কুশপুতল দাহ করা হচ্ছে, ঠিক তার পাশাপাশি এখানে কিন্তু টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। উপস্থিত রয়েছেন তমগ্ন ঘোষ এবং একটুখানি আমি কথা বলার চেষ্টা করব। আজকের যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতির প্রেক্ষিতে দাঁড়িয়ে তারা এই কর্মসূচি শহর জুড়ে কার্যত আজ প্রতিবাদ চলছে, বিক্ষোভ চলছে। টায়ার জ্বালিয়ে আপনারা প্রতিবাদে সামিল হয়েছেন, অন্যদিকে কুশপুতল দাহ করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই ব্যর্থ প্রশাসক। মমতা ব্যানার্জি প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ এবং আজকে উত্তরবঙ্গে খগেন মুর্মুর উপর যে রক্তাক্ত হামলা হয়েছে এবং শঙ্কর ঘোষের উপর যে হামলা, তার তীব্র বিরোধিতা করি, ধিক্কার জানাই এবং আজকে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের মৃত্যু হতে বাধ্য। আমি এখন অত্যন্ত কাঞ্চন, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বন্যা কবলিত এলাকায় গেছেন, তিনি সকল মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এখন সব থেকে পরিষ্কার যে এখানে কার্যত টায়ার জ্বালিয়ে তারা প্রতিবাদ করছেন। স্পষ্টত বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ প্রশাসক এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন সবটাই মিথ্যে। আমি একটু সার্বিক ছবিটা দেখানোর চেষ্টা করব। অসংখ্য বিজেপি সমর্থক তারা এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন এবং রাস্তার উপর অবস্থান বিক্ষোভ পর্যন্ত করতে দেখা যাচ্ছে বিজেপির এই সমর্থকদের। ভিডিও জার্নালিস্ট অতনু নাগের সঙ্গে তনয় ঘোষ, রিপাবলিক বাংলা, কলকাতা। আর এই মুহূর্তে আপনাদের একবার শোনাবো বিজেপি নেতা তাপস রায় এবং বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি, তারা ঠিক কি বলছেন, শুনুন। উন্মাদিনী সৌদামিনী রঙ্গভরে নৃত্য করে, এই বাংলার হালটা সেইখানে গিয়ে দাঁড়িয়েছে। মমতা কিছু করবে না, কাউকে কিছু করতে দেবে না। মমতার পারমিশন নিয়ে বিজেপিকে বা যে কোনো রাজনৈতিক দলকে মানুষের পাশে যেতে হবে, দাঁড়াতে হবে, ত্রাণ দিতে হবে। তবে একটা কি কথা, অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। অতি খাটো হয়েও না, ছাগলে মুড়িয়ে খাবে। এই বাংলায় আমরা উদ্ধত্ত দেখেছিলাম কংগ্রেসের, এই বাংলায় সিপিএম এরও উদ্ধত্ত দেখেছি, তাদের পরিণামও দেখছি। সেই পরিণাম যেন খেয়াল রাখে। when Rome was burning, the king Nero was playing with his violin। তো সেটা কালকে দেখলাম। বাংলা যখন বিধ্বস্ত, বিপর্যস্ত, 21 জন মানুষ মারা গেছে, মমতা তখন নৃত্য করছেন, মমতা তখন ডান্ডিয়া নাচছেন, মমতা তখন ভায়োলিন বাজাচ্ছেন। রাজ্যে কোনো সরকার নেই, কোনো শাসন নেই, কোনো প্রশাসন নেই, কোনো পুলিশ নেই এবং দুর্বৃত্তদের হাতে, দুষ্কৃতীদের হাতে, খুনিদের হাতে, রেপিস্টদের হাতে, চোর ডাকাতদের হাতে বাংলাটাকে তিনি তুলে দিয়েছেন। ওনার ক্যাডার, ওনার লোক দিয়ে ঘটনা ঘটানো পরিকল্পিত। নিজেদের কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান একটাকেও তো দেখতে পেয়েছেন। বিজেপির এমএলএ এমপি সবাই নেমে পড়েছে কাল থেকে, আমাদের কর্মীরা নেমে পড়েছে। তাদেরকে ভয় দেখানোর জন্য জনপ্রতিনিধিকেও যে আমরা ছাড়ি না সেটা দেখিয়েছে, সবাইকে ঘরে ঢুকে যাওয়ার জন্য এই বার্তা দিচ্ছে। তিনি জানেন না বিজেপি কি জিনিস। যত এরকম করবে বিজেপির লোকজন আরো রাস্তায় নামবে। মানুষ এলাকা পরিদর্শনে যাবে, এটা তো মানবিকতার খাতিরে বিজেপি গিয়েছে, তাহলে এইরকম ভাবে হামলা কেন? কারণ ওনারা ভয় পাচ্ছেন। উত্তরবঙ্গ কোনোদিনই ওনার ছিল না, আগামী দিনেও থাকবে না। আর এই যে বন্যা হয়েছে, এটা ম্যানমেড, কোনো কেন্দ্র সরকার না, এটা ওম্যানমেড বন্যা। তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।